দেখেন আমার এখানে আজ একটা গাড়ি এসেছে। গাড়িটা চাবি দিলে দেখেন, গাড়ি দিলে কিন্তু বেশ যে 48 বলে মিটারটা আছে, মিটারটা কিন্তু বেশ সুন্দর জ্বলে উঠেছে, কিন্তু পিক আপ ধরে না। হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেছে, পিক আপে কোনো কাজ করে না। দেখেন এই যে এই মুরব্বীর গাড়ি। মুরব্বী কি সমস্যা হয়েছে? পিক আপের সমস্যা, মানে গাড়ি ঠিক আছে, পিক আপ ধরে না। এখন আমরা খুলে দেখবো, আপনারা সব দেখতে পারবেন। তো আমরা এখন সর্বপ্রথম পিক আপে যে 3টে টায়ার আছে, অর্থাৎ নেগেটিভ 2টে পজিটিভ টায়ার, এই 2টে ভালো করে জয়েন দেব, দিয়ে দেখব পিক আপ ধরে না ধরে। আমরা জয়েন 3টে দিলাম, দিয়ে পিক আপ মারতেছে, কিন্তু কাজ হতেছে না কোনো। এখন আমরা মিটার নিলাম, মিটার নিয়ে চেক করব যে পিক আপের লাইনে 5 ভোল্ট আছে কি না। এরকম একটা ডিজিটাল মিটার নেবেন। দেখেন আমরা চেক করতেছি, সেখানেও 5 ভোল্ট আছে, তার মানে আমার পিক আপের সমস্যা নাই। এখন আমরা চেক করব আইসি সেন্সর আইসি, যে 5টা তার আছে কন্ট্রোলারের, সেখান থেকে 5 ভোল্ট সাপ্লাই হচ্ছে কিনা। দেখেন আমরা কিভাবে কাজ করি। এভাবে কাজ করলে আপনারা সঠিক কাজ করতে পারবেন। দেখেন আমার যে কন্ট্রোলার যে সেন্সর আইসির 5 তার আছে, সেখানে আমার 5 ভোল্ট সাপ্লাই হচ্ছে, সেখানে কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায় তা আপনারা দেখতে পারবেন। দেখেন আমার তারগুলো চেক করতেছি, সবখানে 5 ভোল্ট পায়, অর্থাৎ 5 তার যে আছে সেখানেও 5 ভোল্ট পায়। এখন আমরা মোটরের যে আইসি তার আছে সেটা মেপে দেখব, আইসি মেপে দেখব আইসি তার সেখানে কি সমস্যা। দেখেন আমরা আইসি মেপে দেখতেছি। তা আমরা আইসি মাপতেছি, একটা তার সমস্যা দেখা দিচ্ছে, মাপ আসতেছে না। আইসির মাপ সম্পর্কে জানতে চাইলে আমার আগের ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা গিয়ে আইসির মাপ দেখে আসতে পারেন, সঠিক মাপ। আমি বারবার ঘুরিয়ে মাপ দেখতেছি যে আইসির মধ্যে কোনো সমস্যা আছে নাকি। আর একটা কথা না বলে না, আমার চ্যানেলে কিন্তু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনদেরকে ভিডিও করার উৎসাহ হয়তো দান করুন। তা আমি শিওর হয়ে নিলাম আমার কিন্তু আইসির সমস্যা। এখন আমি যে মোটরের সার্ভিস 3টে তার আছে, সেন্সর আইসি তার আছে, সব খুলে নেব। দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি। খোলার আগে আপনারা কালারগুলো দেখে নেবেন, নাহলে আবার ঘুরে সমস্যা হবে, অনেক সময় লাগবে। আপনারা যদি হলুদ, গ্রিন এবং সবুজ যে 3টে সার্ভিস তার দেখে মোটরের, এই 3টে সার্ভিস তার আপনারা ফলো করে নেবেন। যদি কম বেশ থাকে বা উল্টাপাল্টা থাকে, সেটা আপনারা দেখে নেবেন, পরে তাড়াতাড়ি আপনারা কাজটা করতে পারবেন। ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমার সার্ভিস তার খোলা শেষ, এখন আমি মোটরটা খুলে নেব। মোটর দেখেন 5টা নাট দিয়ে আটকানো থাকে, একটা বড় নাট আছে, 4টে ছোট নাট। অনেক সময় 10 নম্বর গুড়ি লাগে, অনেক সময় 8 নম্বর গুড়ি লাগে, কেউ কালো আবার এলেঙ্গি লাগে। আপনারা খুব সাবধানে খুলবেন। দেখেন আমার খোলা শেষ, আমি ইজিলি টান দিচ্ছি, মোটরটা বেড়ে আসতেছে। মোটরটা আমি খুলে নিলাম।
এখন দেখব ভিতরে কি সমস্যা, আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। টেনে টেনে দেখেন না, দেখলে কিছু বুঝবেন না। সর্বপ্রথম ঢাকনাটা খুলে নেবেন, তারপর ফ্যানটা খুলে নেবেন, তারপরে যে 6টা নাট দ্বারা আটকানো থাকে এই নাট কটা লুজ দিয়ে খুলে নেবেন মেইন ঢাকনা। যে হালকা বাড়ি দিবেন, দিলে ঢাকনাটা অবশ্যই খুলে আসবে। দেখেন খুলে আসলো আমার ঢাকনাটা ইজিলি। তো দেখেন মোটরের অবস্থা দেখেন, মোটরে এত পরিমাণ মোবিল ঢুকেছে যা বলার বাইরে, প্রচুর পরিমাণ মোবিল ঢুকেছে। দেখেন মোটরটার অবস্থা প্রায় দেখেন মোবিল দেখেন। মোটরটা অলরেডি প্রায় খুব মারি খেয়েছে, পোড়া যাওয়ার মতন হয়ে গেছে। দেখেন এই মোটর আমি কিভাবে মেরামত করি। দেখেন উপরে যদি ধরেন তাহলে কিন্তু মোবিল দেখেন নিচে দেখেন কীভাবে পড়তেছে। দেখেন মোটরটা দেখেন কী রকম হয়েছে, এবং আইসির একটা লাইন খুলে গেছে। দেখেন আইসিটা প্রায় নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি খুলে নেব, খুলে নিয়ে পরিষ্কার করব। পেট্রোল দিয়ে আপনারা পরিষ্কার করবেন, আমি দেখেন আমি কিভাবে পরিষ্কার করি, আপনারা এভাবে পরিষ্কার করবেন। মোবিল দেখেন আইসির একটা লাইন খুলে গেছে, আইসিটা আমি চেঞ্জ করে দেব। দেখেন এভাবে একটা পাইপ নেবেন, পাইপ নিয়ে ন্যাকড়া দিয়ে ধরবেন, ধরে ঠাসা দিবেন, ইজিলি ম্যাগনেটটা খুলে আসবে মোটর থেকে। দেখেন আমি কিভাবে খুলি, এভাবে ঠাসা দিবেন, একটা ন্যাকড়া অথবা তেনা দিয়ে ধরে নেবেন, ধরে ঠাসা দিবেন, ইজিলি দেখেন খুলে গেল। ম্যাগনেটটা কিন্তু অনেক শক্তিশালী থাকে, আটকায় না থাকে। দেখেন মোটরের অবস্থা বারবার দেখেন, মোটরের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে। এটা মেরামত করলে পরিষ্কার করলে কিন্তু অবশ্যই চলবে ইনশাআল্লাহ। রোডারটা দেখেন যে ম্যাগনেট আছে, ম্যাগনেটটা দেখেন এক সাইড প্রায় ক্ষয় হয়েছে। এখন আমি চেক করব ম্যাগনেটের পাওয়ার আছে কি না। ম্যাগনেটের পাওয়ার চেক করার জন্য যে কোনো একটা লোহা নেবেন অথবা একটা বড় তার কাটা নেবেন, নিয়ে চেক করবেন ম্যাগনেটের পাওয়ার। ম্যাগনেটের পাওয়ার যদি ভালো থাকে, দেখেন আমি একটা ডাল নিয়েছি, ম্যাগনেটের পাওয়ার যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব জোরে টান মারবে। দেখেন বেশ সুন্দর টান মারছে, দেখা যায় কিন্তু কালো কালো সমস্যা ভাব, কিন্তু না, ম্যাগনেটের পাওয়ার ভালো আছে, প্রচুর টান দিতেছে। এভাবে আপনারা পরীক্ষা করে নেবেন। ম্যাগনেটের সমস্যা দেখা দিলেও ম্যাগনেটটা ভালো আছে। এখন আমি এটা পরিষ্কার করব পেট্রোল দিয়ে। পেট্রোল দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন, একটা বোতলের মধ্যে পেট্রোল ভরে নেবেন, নিয়ে মুখটা কানা করে নিয়ে ঠাসা দিয়ে এভাবে পরিষ্কার করবেন। দেখেন বেশ সুন্দর করে পরিষ্কার করবেন, পরিষ্কার করে রোদে শুকাবেন অথবা একটা লাইটের মধ্যে দিবেন, 100 ওয়াট অথবা 200 ওয়াট লাইটের মধ্যে দিয়ে শুকাবেন, হিট দিয়ে শুকাবেন। দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি এবং লাইটে দিয়েছি, দিয়ে শুকিয়েছি ভালো করে। এখন আমি আইসিটা মেরামত করব। আইসিটা আমি খুলে নিচ্ছি, আইসিটা নষ্ট হয়েছে, আমার একটা নতুন একটা আইসি লাগিয়ে দেব। খোলার সময় কালারগুলো ফলো রাখবেন, অর্থাৎ ABC যেতে লেখা আছে, সবুজ, হলুদ, গ্রিন, এই তিনটে কোন কালার আছে তাই আপনার তারের কোনো পরিবর্তন করতে হবে না, তাড়াতাড়ি লাগাতে পারবেন। দেখেন আমি কীভাবে লাগাতে, রাং ঝালাইগুলো ভালো করে দেবেন, এখানে খুব হিট হয়, রাং ঝালাই যদি দুর্বল দেন তাহলে ছুটে যাবে। দেখেন আমি কীভাবে রাং জ্বালাই দিই।
আপনারা যদি আমার চেয়ে আরও ভালো বলেন তাহলে আরও ভালো। লালটা প্লাসে দিবেন, প্লাসটা প্লাসে, ওখানে প্লাস মাইনাস দেওয়া আছে, দেখতে পারবেন আপনারা সেন্সর আইসির মধ্যে। লালটা সবসময় প্লাস। দেখেন আমি কিভাবে রং জ্বালিয়ে দিতেছি, আপনারা এভাবে সুন্দর করে দিবেন যাতে ছুটে না যায়। মোটরটা যখন চালু হয় চলে তখন কিন্তু খুব হিট হয়, হিটের কারণে যাতে ছুটে না যায় রং জ্বালাইগুলো ভালো করে দিবেন। এবং কালোটা আমি মাইনাসে দিলাম। কালারে দেখে নেবেন যাতে তার ঘোরাঘুরি করতে না হয়, যেভাবে থাকবে সেভাবে লাগাইতে পারবেন, সমস্যা নেই। আর যদি কালারে না দেন তাহলে কিন্তু তার ঘোরাঘুরি করতে হবে। আমি সিতে দিলাম গ্রিনটা, বিতে দেব হলুদ এবং এতে দেব সবুজ। বিতে দেব আমি এখন হলুদ। দেখেন আমার ইজিলি কিন্তু রং জ্বালাই হতেছে, বেশ সুন্দর। আপনারা এইভাবে সুন্দর করে জ্বালাই দিবেন, রং জ্বালাই দিয়ে সেন্সর আইসি লাগিয়ে নেবেন। আমি এতে লাগাবো এখন সবুজটা। আবারও বলতেছি, তার যদি কম বেশি হয় লাগাই না, তাহলে কিন্তু কালারে যদি না লাগান বা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের সেন্সর আইসির কন্ট্রোলারের তার যে আছে সার্ভিস তার, সেটা কিন্তু ঘোরাঘুরি করতে হবে। আপনারা দেখে লাগাবেন, আপনার ঘোরাঘুরি করতে হবে না, ডাইরেক্ট লাগিয়ে দিবেন, চলবে। দেখেন আমার লাগাইনে শেষ। এখন আমি এটা সেট করব মোটরে সেট করে এরকম একটা টাই দিয়ে লাগিয়ে দিবেন, চাপ দিয়ে দিবেন, দিয়ে হালকা দেখেন। এখন আমি ম্যাগনেট লাগাবো। ম্যাগনেট লাগানোর সময় সাবধান, ম্যাগনেটটা কিন্তু খুব জোরে টান দেবে মোটরের ভিতরে, যাতে হাত না থাকে। হাত যদি আটকে যায় তাহলে হাত কিন্তু কেটে যাবে, সাবধানে লাগাবেন। এখন আমি মোটরটা সেট করব। মোটরটা সেট করার সময় বাড়ি দিয়ে লাগাবেন যাতে কোনো নাট লুজ না থাকে, বেশ সুন্দর করে লাগাবেন। দেখেন আমার মোটরটা কিন্তু খুবই একটা জড়ার জন্য মোটর ছিল, সেটা আমি এখন পরিষ্কার করলাম, রোদে শুকালাম, আইসি চেঞ্জ করলাম। এখন আশা করা যায় ইনশাআল্লাহ চলবে। আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো। তো দেখেন আমি কীভাবে লাগাইতেছি, আমার লাগানো প্রায় শেষ। আমার যে মাথা আছে শেপের মাথায় হালকা একটু আমি গ্রিজ দিয়ে নেব। শেপের মাথাটা শুকিয়ে গেছে, যে দাঁড় আছে এই শেপের পেনিয়াম দাঁড়ে একটু হালকা গ্রিজ দিয়ে নিলাম। এখন আমি মোটরটা লাগাবো। মোটরটা মাপ মতন করে নেবেন, নিয়ে লাগাবেন। দেখেন আমার কিন্তু মোটরটা ইজিলি ঢুকে গেল। এখন যে 5টা নাট থাকে, এই নাট 5টা দ্বারা আপনারা মোটর আটকায় দেবেন। এই নাটগুলো বেশ সুন্দর করে টাইট দিয়ে নেবেন। আমার লাগানো শেষ। এখন আমি যে কন্ট্রোলারের সার্ভিস তার আছে, মোটরের সার্ভিস তারের সাথে সংযোগ দেব এবং সেন্সর আইসি, মোটরের সেন্সর আইসির সাথে যে 5 তার আছে সেখানে লাগিয়ে দেব সেন্সর আইসি তার। যে পিকআপের লাইন করে চেক দেব, দিয়ে লাগিয়ে দেব। আমার লাগাইনের শেষ। গাড়িটার কাজ আমি এখন ওকে করলাম। দেখেন গাড়িটা চালু দিচ্ছি, বেশ সুন্দর চালু হচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন। আপনারাও এইভাবে গাড়ির কাজ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করবেন, পাশের বেল অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।